যারা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের জনসাধারণের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ যারা 2024-এ জুলাই আগস্টের বিপ্লবে 2000 মা বোনের বুককে খালি করেছে। এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ যারা 50,000-এর ঊর্ধ্বে ভাইদেরকে পুনরুত্থ বহন করেছে। ইন্টারিম সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আপনাদের যদি মায়া কান্না থাকে, দিল্লিতে বসে যারা আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে তাদেরকে পুনরাবৃত্তি করার স্বপ্ন যদি দেখেন, এই স্বপ্ন শুধু দিবা স্বপ্নই থাকবে, বাস্তবে কখনো রূপান্তর হবে না ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ জঙ্গি সংগঠন, এতে কোনো আপোষ নাই। যেখানে এত রক্ত এত লাশির উপর দাঁড়িয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করার মতো অবস্থায় ছাত্র সমাজ আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগকে আজকে নিযুক্ত করতে না পারলে এই আওয়ামী লীগের মতো যারা ক্ষমতায় যাবে তারাও একদিন না একদিন এরকম স্বৈরাচারী হয়ে যাবে। গত 16 বছর যেই ফ্যাসিস্ট সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই উলামায়ে কেরাম সহ এই দেশের সাধারণ নাগরিক যেইভাবে রক্তাক্ত হয়েছে, ইতিহাসে লেখা আছে এই রকম বর্বরতার কোন সরকার দেখায় নাই। এই সরকার 2013 সালে শাপলা চত্বরে লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের উপর নির্মমতার সর্বশেষ জুলুম দেখিয়েছে। সেই সরকারকে, সেই ফ্যাসিস্ট হাসিনাকে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ডক্টর ইউনূসের এত বাধা কোথায়? ডক্টর ইউনূসকে বলতে চাই, যেই হাসিনার হাত এখনো রক্তে রঞ্জিত, ঢাকা শহর সহ সারা বাংলাদেশের রাস্তায় এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এখনো শহীদদের কবরগুলি শুকায় না। এই রক্তের বদলা এই বাংলার মাটিতে আমরা নিবই নিব। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব না, এই দুর্জয় মোড় আমরা ছাড়ব না। এই আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। যারা আজকেও আওয়ামী লীগকে স্পিচ দিচ্ছে, যারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য মায়া কান্না করছে, তাদেরকেও বিচারের কাঠ করাই তারা করানো হবে। তাদের বিচার ওই জনতা করবে, তাদেরকেও এই ছাত্র জনতা তাদের বিচার করবে। আমাদের সাথে আমাদের যত ছাত্র সমাজ আছে সকলকে আবারও জুলাইয়ের মতো মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলকে আহ্বান করতেছি, যার যার অবস্থান থেকে, যারা দেখেছেন জুলাই আপনারা রক্ত দিয়েছেন, যারা একটি ছিটাগুলি খেয়েছেন, একটি রাবার বুলেট খেয়েছেন, তারা আবারও মাঠে নেমে আসুন। তারা আবারও নেমে আসুন ওই পেটোয়া বাহিনীদের বিরুদ্ধে, যারা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল দুর্জয় মোড়ে, যারা দাঁড়িয়েছিল বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মোড়ে। ছাত্রলীগকে যেরকম ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগকে কিন্তু এখনো এইরকম ভাবে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে কোনো কিছু বলেন নাই, উনি কোনো কিছু করেন নাই। যদি উনি স্পষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যদি কাজ করে, তাহলে আমরা সবসময় তার সাথে আছি এবং থাকবো। যদি আমরা দেখি ইন্টারিম গভর্নমেন্ট সাধারণ মানুষদের কথা শুনছে না, তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে যাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আবার হেলাফেলা করতে যাচ্ছে, তাহলে এই বাংলার জমিনে আরেকটা 5ই আগস্ট হবে, আরেকটা 5ই আগস্ট হবে।